আন্দোলন ছাত্রছাত্রীরা করেছে। কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে আন্দোলন করার সময় আন্দোলনরত অবস্থায় আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী রতনলাল নাথ আন্দোলনরত কোনো ছাত্রছাত্রীদের সাথে দেখা তো দূরের কথা, তাদের সাথে কোনো ন্যূনতম একটা আশ্বাস পর্যন্ত তিনি দেননি। এবং আমরা দেখতে পাই যে বিভিন্ন ছাত্র সংগঠন যখন ওনার বাড়ির সামনে ছাত্রছাত্রীদের নিয়ে ধর্নায় বসে, উনি তাদের সাথে কোনো আশ্বাস না দিয়েই মাননীয় শিক্ষামন্ত্রী উনি প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ করিয়েছেন। তাই আমি বলতে চাই যে এটা রাজ্যের ছাত্রছাত্রীদের রক্তের বিনিময়ে এই ঐতিহাসিক সফলতাটা আমরা পেয়েছি। ছাত্রীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তোমরা তোমাদের অনৈতিক ন্যায্য দাবির জন্য তোমরা আন্দোলন করেছো, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের। এবং আমি নিজেও একজন ছাত্র হিসাবে তোমাদের কাছে আমি আবেদনটুকু রাখবো যে তোমরা আমাদের ত্রিপুরা রাজ্যে আবেদন রাখবো যে ত্রিপুরাকে ভারতের রোল মডেল হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে তোমরা তোমাদের নিরলস প্রয়াস জারি রাখবে এবং ত্রিপুরাকে ভারতের সন্নিকটে পৌঁছে দেওয়ার জন্য তোমরা আপ্রাণ চেষ্টা করবে। নমস্কার, ধন্যবাদ। একটা প্রশ্ন, আমরা দেখুন, এটা যে সময় মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষাটাকে বাতিল ঘোষণা করে, তারা বলেছিল যে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তারা মাধ্যমিকের 4টা সাবজেক্ট, টোটাল 5টা সাবজেক্ট থাকে, সেখান থেকে 4টা সাবজেক্টের মধ্যে যারা যে যত বেশি নম্বর পেয়েছিল সেটাকে এবং ক্লাস 11-এর ফাইনাল রেজাল্টটাকে তার মধ্যে থেকে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটাকে তারা ঘোষণা করবে। কিন্তু যদি এক্সামই হয়নি দেখলাম, তারপরেও অনেক স্টুডেন্টদেরকে ফেল করানো হয়েছে। তাই একটা মার্কস কিভাবে ডিস্ট্রিবিউট করবে এটা মধ্যশিক্ষা পর্ষদ তো আগেই বলে দিয়েছিল। এখন মধ্যশিক্ষা পর্ষদ আমরা এখনো মার্কশিট মানে যাদেরকে ফেল করানো হয়েছে তাদের মার্কশিট এখন দিয়ে দিয়েছি, সেটাকে দেখলে আমরা বুঝতে পারবো। না না, আমি বলছি যে কোয়ালিটিটা কিরকম আসবে মনে করো যে আজকে যারা পরীক্ষা, প্রথমে তাদেরকে মাধ্যমিকে 20% ছাত্রছাত্রীদেরকে ফেল করানো হয়েছিল এবং উচ্চ মাধ্যমিকে 10% ছাত্রছাত্রীদেরকে ফেল করানো হয়েছিল। কিন্তু এটা পরে রিভিউর মাধ্যমে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ জানতে পারে যে তারাও মানে প্রমোট হওয়ার যোগ্য। তার জন্য গতকালকে আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি 99% স্টুডেন্টসদের প্রমোট করার ঘোষণা দিয়েছে। কিন্তু না কোয়ালিটিটা কিরকম আমি তোমাদের ব্যক্তিগত মতামত চাই না, যদি মধ্যশিক্ষা পর্ষদ 99% স্টুডেন্টসদের প্রমোট তাদের যোগ্যতা থেকে তাদেরকে প্রমোট করে থাকে, তাহলে আমরা 99% স্টুডেন্টের কাছেই আমরা সেই কোয়ালিটিটা আশা করব। কিন্তু প্রথম দিকে যেটা হয়, কারণ প্রথমে তারা কোনো, আমি এটা শিক্ষা দপ্তর আমি এটা ডাব্লিউকে মনে করব, কারণ প্রথমে তাদেরকে ফেল করানো হয়েছে, তারপর রিভিউর মাধ্যমে দেখলো যে তারা ঠিক তারা প্রমোট হওয়ার যোগ্য, তার জন্য তাদেরকে গতকালকে আবার, কিন্তু গভর্নমেন্ট একটা অপশনও রাখছিল, কিন্তু এখন আসেনি। মার্কশিট আসলে দেখবো যে কতটুকু ছাত্রছাত্রীরা মার্কসের প্রতি তারা সন্তুষ্ট হয়। যদি সন্তুষ্ট না থাকে তাহলে ছাত্রছাত্রীরা আবার রি-এক্সাম দেবে, সন্তুষ্ট না হয় তারা। না না, এটা তো আগে ছিল, যারা ফেল করেছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে যদি কেউ ফেল করে থাকে তাদের যদি মার্কসটা স্যাটিসফাইড হয় তারা এক্সামে বসতে পারে। কোভিড সিচুয়েশন শেষ হয়ে গেলে তারা মার্কস এক্সামে বসতে পারে এবং তখন যে মার্ক পাবে সেটাই তার দেওয়া হবে। কিন্তু তোমাদের মধ্যে পুরোপুরি যে ফিল করবে, যদি প্রথমেই মধ্যশিক্ষা পর্ষদ এক্সাম বাতিল করেছে এবং প্রথমে তারা বলেছে যে আমরা দেখতে পেয়েছি যে আমাদের দেশের প্রত্যেকটি রাজ্যে 100%